ভাইয়া, আমাদের যে পর্যটন ক্ষেত্রগুলো এগুলোকে যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিতে চাই, তাহলে বা আন্তর্জাতিক পর্যায়ে সেই জায়গাটায় নিতে চাই, তাহলে আমাদের সরকার এবং বেসরকারি খাতগুলোর মধ্যে কি ধরনের সমন্বয় দরকার বলে আপনি মনে করেন? এটাও একটা ভালো কোশ্চেন করেছেন। আসলে আপনি এটা খেয়াল করে দেখবেন, গত ২-৩ দশকে আমাদের এই ট্যুরিজম সেক্টরটা কিন্তু অনেকখানি ডেভেলপ করেছে। অনেক। একটা সময় ছিল যখন মানুষ ট্যুরিজম, অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক এগুলো সম্পর্কে কোনো ধারণা ছিল না। ধারণা ছিল না। বাট এখন কিন্তু এটা আস্তে, আস্তে পপুলার হচ্ছে। আপনি দেখেন যে এখন আমাদের আশেপাশে ঢাকা বা ঢাকার সারাউন্ডে, ঢাকার বাইরেও অনেকগুলো কিন্তু অ্যামিউজমেন্ট পার্ক হয়েছে। তো এই ট্যুরিজম সেক্টরের আজকে এই পর্যন্ত আসার পিছনে আমি মনে করি যে প্রাইভেট সেক্টরই এই কন্ট্রিবিউশনটা রেখেছে। আচ্ছা। এটা যদি সরকার আরো একটু যদি প্রমোট করতে পারতো, আমি যেটা বললাম যে যেই ধরনের ব্যারিয়ার গুলো আছে, লাইক ওই যে অ্যাটলিস্ট কমিউনিকেশনটা তারা খুব স্ট্রং করে দেয়, সিকিউরিটিটাকে তারা এনশিওর করুক। যদিও আমাদের ট্যুরিজম বা টুরিস্ট পুলিশ আছে, তারপরে ওই যে একটা নীতিমালা যদি করে এলাকা ভিত্তিক, যেটা আমি বললাম, এগুলো যদি অ্যাটলিস্ট গভর্নমেন্ট যদি সাপোর্টটা দেয়, সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর কিন্তু রেডি হয়ে আছে। এই সেক্টরটাকে কিন্তু ক্যাপিটালাইজ করা খুব সহজ। এবং আপনার ওই যে ট্যুরিজমের জন্য যেই হয়তো এন্টারপ্রেনারদের জন্য হয়তো একটু ইন্টারেস্ট কম দিয়ে ব্যাংক লোনের একটা ফ্যাসিলিটিস দিতে পারে, তারপরে মেশিনারি জানার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার একটা রিবেটের ব্যবস্থা করতে পারে। এইভাবে ওরকম ছোট 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 যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে যদি গভর্নমেন্ট আর একটু এগিয়ে আসে, সেক্ষেত্রে আমি মনে করি যে ট্যুরিজম সেক্টর বাংলাদেশের জিডিপিতে একটা হিউজ পরিমাণে কন্ট্রিবিউশন রাখবে।